মা, এই নোংরাটা কেন আমি আপনাদের ভাগে ফেলতে যাব? আমি জানি এই বাড়ির ভাগাভাগি হয়েছে, কিন্তু বাড়িটা তো একই রয়েছে। আজকাল তোমার কথাগুলো না তোমার ব্যবহারের সঙ্গে খাপ খাচ্ছে না। ময়লা ফেলার খুব শখ না তোমার? চলো আমি দেখাচ্ছি। ময়লা আর তোমার আসল জায়গা, এরই উপযুক্ত তুমি। এই আসল কথাটা কোনোদিন ভুলো না। খবরদার, ভবিষ্যতে যদি আমাদের ভাগে এসেছো। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, বাই। রুচিতা। কি হলো নিহার বাবু? সে তো তুমি বলবে রুচিতা। কাল থেকে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কেন চিন্তা করব না নিহার বাবু? আমাদের বাড়ি ভাগ হয়ে গেছে, আর বাবা ফিরে আসবেন। জানি না উনি আসার পরে কি হবে, কিভাবে হবে। বাবার সঙ্গেই কথা বলছিলাম। কয়েকজন ক্লায়েন্ট আসছে, বাবা বলল যে ওদেরকে আমাকেই সামলাতে। দাদা অফিসের কাজে ব্যস্ত আছে, তাই ওরাই আসবে। ঘরে কিভাবে নিহার বাবু? ঘরে তো ওই ভাগের দেওয়াল। সেটা নিয়ে তো আমিও টেনশন করছি। কোনো না কোনো অজুহাত তো দিতেই হবে। এনিওয়েজ, তুমি আমার জন্য কফি নিয়ে আসবে? আমার অফিসের একটু কাজ আছে। রুচিতা, ল্যাপটপের পাশে দেখো আমার ফোনের চার্জারটা আছে, ওটা একটু পাস করবে আমায়? সাইডে? হ্যাঁ, ওখানেই আছে। এই নিহার বাবু। আরে রুচিতা, ফোনের চার্জার চেয়েছিলাম, তুমি ল্যাপটপের চার্জার দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি নিয়ে নেব, তুমি কাজ করে যাও। অসহায় রুচিতা, ওর এবার এই কালো চশমার প্রয়োজন পড়বে। ও যে এবার পুরো অন্ধ হয়ে যাবে, কিন্তু ওর এই অন্ধ হওয়ার সুযোগ এবার আমায় নিতে হবে। কিন্তু এইভাবেই, যেটা করলে আমার দ্বিগুণ লাভ আছে। কি মনে করে ওরা? বাবা আসতেই এই বাড়ির প্রাচীর ভেঙে দেওয়া হবে? এরকম আমি হতেই দেব না। কে ওখানে? কেউ তো ছিল, কারণ বাসন পড়ার আওয়াজ পেলাম। বোধহয় বিড়াল হবে, কিন্তু আমি ব্লু কালারের কোনো কাপড়ও দেখলাম মনে হলো। যাই হোক, পরে দেখছি। আমি এখন কফি বানিয়ে নিই, নইলে নিহারবাবু রাগ করবেন।
রুচিতা, তুমি উনুনে কফি বানাচ্ছ কেন? আসলে নিহার বাবু, কিচেনে গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার আনতে বলেছি, চলেই আসবে। দাও, কফি তো টেস্ট করাও। হ্যাঁ। ওয়াও রুচিতা, তুমি কফি উনুনে বানাও বা গ্যাসে, তোমার হাতের কফির তো ব্যাপারটাই আলাদা। জাদু তো আমার নেশার পাউডারে এবার হবে নিহার দাদা, যেটা এখন আমি তোমার কফি পাউডারে মিশিয়েছি। রুচিতা ম্যাডাম, এই বাড়িতে দেওয়াল কেন? আসলে বাড়িতে কিছু কাজ হচ্ছে, তাই দেওয়ালটা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, তখন এই দেওয়ালটাও আর থাকবে না। এই ভাগাভাগির জন্য ডিলটা আবার হাতছাড়া না হয়। চা নিন আপনারা। রুচিতা ম্যাডাম, চা নিচে পড়ে যাচ্ছে, আর দেবেন না? বাস বাস। সরি। এই ভাগাভাগির জন্য এই ডিল হাতছাড়া হোক না হোক, কিন্তু এই রুচিতার জন্য ডিলটা হাতছাড়া হবেই। হে ভগবান, নিহার চলে আসুক তাড়াতাড়ি, ব্যাস। মিস্টার নিহার, হ্যালো হ্যালো, চোপড়া বাবু, কেমন আছেন আপনি? হ্যালো হ্যালো, গুপ্ত বাবু, কেমন আছেন আপনি? খুব ভালো, ওই পাউডারের প্রভাব শুরু হয়ে গেছে। মিস্টার নিহার, আপনি ঠিক আছেন তো? অফকোর্স, আমি একদম ঠিক আছি। আপনি আপনি বসুন না, প্লিজ 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 প্লিজ। রুচিতা, রুচিতা, অতিথি এসছেন, চা দাও ওদের। হ্যাঁ। মিস্টার নিহার, আপনার কোম্পানির সঙ্গে আমরা এই জন্য ডিল করছি কারণ আমাদের ব্র্যান্ড ফ্যামিলি ম্যানদের বেশি টার্গেট করছে। আর আমরা মনে করি যে পরিবারে ভালোবাসা থাকে, একতা থাকে, সেখানে বিজনেস করে লাভই লাভ। আর আপনার ফ্যামিলির একতার ব্যাপারে পুরো ইন্ডাস্ট্রি সুখ্যাতি করে। মিস্টার নিহার, এটা কি অসভ্যতা? সরি সরি, সরি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি কি করতাম? আপনি জোকই এমন বললেন যে আমি হাসতে বাধ্য হলাম। আমি কি এমন মজা করেছি আপনার সঙ্গে? মজাই তো করলেন। গোয়েলের একতা, গোয়েলের ভালোবাসা। আসুন, দেখছেন আপনি এই দেওয়ালটা দেখছেন? এখান থেকে নিয়ে ওখানে। হ্যাঁ, আপনার স্ত্রীর কাছে শুনলাম যে বাড়িতে কিছু মেরামতের কাজ চলছে। আমার বোকা বউ এত ভালো, বাড়ির সব খারাপ কথা লুকিয়ে রাখেও। এই বাড়ির লোকেরা তবুও ওকে দু চোখে দেখতে পারে না, জানেন? নিহার বাবু, আসল কথা হলো চোপড়া বাবু, এটা মেরামতের কাজ নয়, বরং সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য দেওয়াল তোলা হয়েছে। আর এই সম্পর্ক এমন ভাবে ভেঙেছে যে আর কোনো দিনও ঠিক হবে না। এই বাড়িটা দেখতে পাচ্ছেন আপনি? এত বড় বাড়ি, আমার আর আমার স্ত্রীর শুধু এই দিকে অধিকার আছে, ওই দিকে যাওয়ার কোনো অধিকার নেই আমাদের। নিহার বাবু, আমার মা, আমার ঠাকুমা, ওরাও এপারে আসতে পারবে না, কারণ আমাদের বাড়ি ভাগ হয়ে গেছে। এই
এই একতা, এই পরিবার, এই ভালোবাসা সব মিথ্যে, সব মিথ্যে। এখানে তো মাও নিজের ফেভারিট বাচ্চা বেছে নিয়েছে, আর বাকিদের কথা কি বলবো। আর ওই যে আমার বৌদি, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার বউয়ের বড় দিদি ছিল, আমাদের এখন ঘৃণা করে। নিহার বাবু প্লিজ আপনি শান্ত হয়ে যান। কি কি আর হয়েছে আমার আপনার? রামের মতো দাদা, জয় শ্রীরাম, ও আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। আমাকে মেরেছে জানেন, এইভাবে এইভাবে খুব জোরে মেরেছে জানেন। এই গালে না, এই গালে মেরেছিল, এইভাবে জোরে। নিহার বাবু, নিহার নিহার বাবু প্লিজ সামলান নিজেকে। কি কি হয়েছে? হ্যালো ব্রাদার, হ্যালো। না না না, ওইদিকে না, আমার দাদা এসে গেছে। দাদা বলো না ওদের, বলো এই বাড়িটা ভাগ হয়ে গেছে। তুমি আমাকে ঘৃণা করো, বলো ওদেরকে। ক্লায়েন্টদেরও তো জানা উচিত যে কোয়েল নিবাসে কত ভালোবাসা আছে। আমরা আলাদা হয়ে গেছি, মারো তুমি আমাকে, ঘৃণা করো আমাকে, বলো না ওদের, বলো। মিস্টার চোপড়া, মিস্টার গুপ্তা, নিহারের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি, ও হয়তো জ্ঞানে নেই। আরে এখনই তো আমি খুশি আছি, এখনই তো আমার জ্ঞান ফিরেছে দাদা। এখন আমি সবকিছু বুঝতে পারছি যে এই পরিবার, এই বন্ড, সব লোক দেখানো, সব লোক দেখানো। একটা পয়েন্টের পরে জীবনে সবাই শুধু টাকা দেখতে পায়, টাকা। না বাবা বড়, না দাদা, সব থেকে বড় টাকা। ভেঙে ফেলবো আমি এই দেওয়াল। সরাও 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 নিহার বাবু। সরাও নিহার সরাও। নিহার নিহার বাবু কি হয়েছে আপনার? সামলান না নিজেকে, উঠুন। চোপড়া বাবু, গুপ্তা বাবু, বাবা, আমি ক্ষমা চাইছি। আমরা এই মিটিং অন্য সময় করে নেব। আমি দুদিনের জন্য বাড়ি বাইরে গেছি, তোমরা বাড়িটাকে ভাগ করে দিলে। আসলে ওই সময় পরিস্থিতি এমন ছিল যে আর কোনো রাস্তা ছিল না। যখন আর কোনো রাস্তা ছিলই না, তখন এই দেওয়ালের ওপর আমার মালা পরানোর ছবিও টাঙাতে পারতে। এ, কি কি বলছো তুমি? আমি কি এমন ভুল বললাম? এই পরিবারের জন্য আমি আমার
পুরো জীবন দিয়ে দিয়েছি, যে নাম আর সম্মানের জন্যে আমি আমার সুখ, সমস্ত আনন্দ ত্যাগ করেছি। যে পরিবারকে এক জায়গায় রাখার জন্য আমি আমার মাথা হেঁট করেছি, সেই পরিবার এইভাবে ভেঙে যাবে? বাইরের লোকের সামনে এরকম নাটক করার আগে আমাদের বিবেকে একটুও লাগলো না? জানি না বাবা, নিহারের কি হয়েছে। তুই বাবা, ওঠ। বাবা, ইচ্ছিরি গন্ধ আসছে তোর মুখ থেকে। আর তুই এই অবস্থায় ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে এসেছিস? ইচ্ছে করছে এক চড় দিয়ে। না বাবা, বাবা, নিহার বাবু হয়তো ভুল করে কিছু খেয়ে নিয়েছেন। আমাকে বিশ্বাস করুন, উনি এই মিটিং এর জন্য একদম তৈরি ছিলেন। ও ভুল করে কিছু খেয়েছে না, তুমি জেনে শুনে ওকে কিছু খাইয়েছো রুচিতা? মা, আমি এরকমটা কেন করব? তুমি ছাড়া আর কে করবে? কারণ আমার নিহার তো কোনো নেশা ভাঙ করে না। তুমি ছাড়া আর কে হতে পারে? নিশ্চয়ই তুমিই কিছু খাইয়েছো ওকে। এই দুষ্কর্ম রুচিতাই করুক বা অন্য কেউ, সত্যিটা তো এই যে নিহার বাইরের লোকের সামনে আমাদের পরিবারকে ছোট করেছে। ও চাইলে নিজেকে সামলে নিজের ঘরে চলে যেতে পারত, কিন্তু না, ও তো সকলের সামনে নাটক করতে চাইছিল। বাবা, বাবা, আমি নেশা করিনি। তুই নেশা করে এসেছিস, তারপরে মিথ্যে বলছিস? আমি নেশা করিনি বাবা। নিজে ভুল করে ক্ষমা চাওয়ার বদলে মুখে মুখে তর্ক করছিস। যে সম্মানটা তুই এক পলকে মাটিতে মিশিয়ে দিলি, সেইটা অর্জন করতে আমি আমার প্রাণ দিয়েছি নিহার। কিন্তু তুই এসব বুঝবি না নিহার, কারণ তোর কোনো জিনিসের উপর দরদ নেই। এখনো সময় আছে নিহার, শুধরে যা, তা না হলে আমি কোনো কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি নেশা করিনি বাবা। নিহার বাবু, নিহার বাবু, আমি নেশা করিনি বাবা। আমি জানি আপনি আপনি খাননি। উঠুন, উঠে পড়ুন। রুচিতা, আমি নেশা করিনি। বাবা আমাকে একদম বিশ্বাস করে না, আমাকে একদম ভালোবাসে না। এরকম নয় নিহার বাবু, আপনি আপনি ঘরে চলুন। মাথাটা তো ঘুরছে কেন? লেবু জল খেয়ে নিন নিহার বাবু, হ্যাংওভার কেটে যাবে। হ্যাংওভার? রুচিতা, হ্যাংওভার মদ খেলে হয়। আমি যদি নেশা নাই করে থাকি তাহলে কিসের হ্যাংওভার? মানে কালকে যা হলো আপনার কিছুই মনে নেই? কি হয়েছিল কালকে? হ্যাঁ রুচিতা, আমার হালকা হালকা মনে তো পড়ছে, কিন্তু বাবা আমাকে মেরেছিল। কিন্তু কেন? রুচিতা, প্লিজ প্লিজ সত্যি সত্যি বলো না কি হয়েছিল। এই মুকুট আমায় পরে খুব সুন্দর লাগছে, একদম মহারানী মনে হচ্ছে। এই বাড়ির ফিউচার মহারানী।
অসহায় নিহার দাদা। কালো কি কি করেছে নেশার ঘোরে ও সেটা ভাবতেও পারবে না। রাগের বশেই হোক, ওর বাবা এটা তো অন্তত বলল যে কড়া সিদ্ধান্ত নেবে, আর সেই সময়টা আমি তাড়াতাড়ি আনব। কি? রুচিতা, বাবার কত খারাপ লেগেছে বলো তো? ওনার যেটা ঠিক মনে হয়েছে উনি করেছেন, কারণ আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমি যদি মদ না খাই তাহলে আমার নেশা হলোটা কি করে? সেটাই তো আমিও বুঝতে পারছি না নিহার বাবু, কারণ এইরকম জিনিস বারবার ঘটছে আর এটা হঠাৎ করে হতে পারে না। কোইন্সিডেন্স হোক বা যাই হোক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। ব্যাস আমার জন্য এটুকুই জরুরি যে বাবার থেকে কি করে ক্ষমা চাইবো। রুচিতা, আমি ভাগটাকে মেনে নিতে পারবো, আমাকে বাড়ি থেকে বার করে দিলেও মেনে নিতে পারবো, কিন্তু বাবার রাগ করলে আমি মেনে নিতে পারবো না। ঠিকই বলছিলেন নিহার বাবু, উনি যখন কিছু খাননি তাহলে নেশা হলো কিভাবে? শেষবার তো উনি কফি খেয়েছিলেন, যেটা আমি নিজে বানিয়ে ওনাকে দিয়েছিলাম। কে ওখানে? যখন আমি এখানে কফি বানাতে এসেছিলাম তখন আমার মনে হয়েছিল যেন কেউ আছে। তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল। বোধহয় নিহার বাবুর কফিতে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। আমাকে যেভাবেই হোক জানতে হবে। আর জানি না কেন আমার সন্দেহটা প্রীতির ওপরই হচ্ছে।